আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অসম্ভব মজার একটা পাকোড়ার রেসিপি নিয়ে। আমরা তো অনেক ধরনের পাকোড়া খেয়ে থাকি, সবজির পাকোড়া, বাঁধাকপির পাকোড়া। তবে এই পাকোড়াটি যাকে দিবেন সে বলতেই পারবে না এটি কি দিয়ে আপনি তৈরি করেছেন, এতটাই মজা এই পাকোড়াটি। আর এই পাকোড়াটি তৈরি করতে আমার কি কি লাগছে চলুন আপনাদের সাথে শেয়ার করছি। এই পাকোড়াটি আমি তৈরি করব কাঁচা পেঁপে দিয়ে। তার জন্য প্রয়োজন হবে আমার একটি মাঝারি বা মোটামুটি বড় সাইজের একটি কাঁচা পেঁপে। পেঁপেটা অবশ্যই কচি এবং কাঁচা হতে হবে, পাকা পেঁপে দিয়ে এই পাকোড়াটি তৈরি করা যাবে না। আমি পেঁপেটি ভালো করে ধুয়ে একটি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এটি করে নিতে পারেন। আর এই পাকোড়াটি এতটাই মুচমুচে হয় যে অন্য যে কোনো পাকোড়া এতটা ক্রিস্পি হয় না, কাঁচা পেঁপের পাকোড়াটি যতটা ক্রিস্পি হয়। আমি এটা ভালো করে পিল করে নিয়েছি এবং একটি নাইফের সাহায্যে 4 টুকরো করে নিচ্ছি। 4 টুকরো করে এর ভিতরের বিচিগুলো আমি ছুরি বা চামিচ দিয়ে ফেলে দিব। খুব ভালো করে ভিতরের বিচিগুলো পরিষ্কার করে নিতে হবে। আপনাদের যেটা দিয়ে ভালো লাগে বা যেটা দিয়ে আপনাদের করতে সুবিধা হয় আপনারা চেষ্টা করবেন ওটা দিয়েই ভিতরে বিচিগুলো ভালো করে পরিষ্কার করে নিতে। আমি পেঁপেগুলো খুব ভালো করে পরিষ্কার করে একটি বটির সাহায্যে যেভাবে আমরা আলু ভাজি কুচি করি ঠিক সেভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এটি যে কোনো মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমি পেঁপেগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই পেঁপের গায়ে যাতে কোনো রকম পানি না থাকে। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও ব্যবহার করতে পারেন, আপনাদের পেঁপের পরিমাণের উপর ডিপেন্ড করে। এখানে আমি 4-5টি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। আপনারা যদি কাঁচামরিচের ঝালটা আরও বেশি খেতে চান তাহলে আরও বেশি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাকোড়ার মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ফুটে আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে হলুদ এবং মরিচটা একটু বেশি ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা গুঁড়া। সাথে দিচ্ছি আদা এবং রসুনের গুঁড়া 1 চা চামচ করে 2 চা চামচ। আপনারা চাইলে এখানে আদা এবং রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু আমার পেঁপের পরিমাণটা বেশি তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ মসুরির ডাল আগেই ভিজিয়ে রেখে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আধা ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি মিশ্রণগুলো খুব ভালো করে মেখে নিব। ওই পর্যায়ে যদি আমার আরও কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন মনে করি তাহলে আমি ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাইন্ডিংসের উপর ডিপেন্ড করে সবগুলো মিশ্রণ মেখে নেওয়ার জন্য। যদি আপনাদের পেঁপের পরিমাণ বেশি হয় তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি ব্যবহার করবেন। আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর বাইন্ডিংসটা কেমন হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এভাবেই চেক করে নিতে। একটি প্যানে তেল গরম করে সেই প্যানে আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হওয়ার পরে আমি পাকোড়াগুলো দিয়েছি। আমরা ঠিক পেঁয়াজও যেভাবে তেলে ফ্রাই করি ভেজে নেই ঠিক একইভাবে পাকোড়াগুলোকেও ভেজে নিতে হবে। আর যেহেতু একটু মোটা রেখেছি আমি পেঁপের টুকরোগুলো তাই একটু সময় নিয়ে পেঁপের পাকোড়াগুলো ভেজে নিতে হবে। মিনিমাম 10 থেকে 12 মিনিট লাগবে আপনাদের এই পাকোড়াটা এক বেশ তৈরি হতে। আপনারা কেউ চাইলে এখানে কাঁচা ডিমটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ডিম ছাড়াই তৈরি করেছি আর ডিম ছাড়াও এই পাকোড়ার টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারাও চেষ্টা করবেন রোজার সময় এভাবে পাকোড়া বা পেঁয়াজু তৈরি করতে, তবে আপনাদের পাকোড়া এবং পেঁয়াজুগুলো অনেক ক্রিস্পি হবে।
আমি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে ভেজে নিতে, তবে বেশি কড়া করে ভাজতে যাবেন না, কারণ তেল থেকে তুলে নেওয়ার পরও এটি যতক্ষণ গরম থাকবে ততক্ষণ এটি বার্ন হতে থাকবে এবং কালারটা একটু ডার্ক হয়ে যাবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একে একে একটি স্ট্রেনারের সাহায্যে সবগুলো পাকোড়া তেল থেকে তুলে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব কতটা কুড়মুড়ে এই পাকোড়াগুলো হয়েছে। এই শব্দ শুনেই আপনারা বুঝতে পারবেন আসলে আমি কতটা সত্য কথা বলেছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই পেঁপের পাকোড়াগুলো। আর আপনারা যদি কাউকে এটা খেতে দেন আর তাকে যদি না বলেন, সে কখনো বুঝতেই পারবে না এই পাকোড়াটা আপনার পেঁপে দিয়ে তৈরি করেছেন। আমি একটি কাঁটা চামচ দিয়ে ঘষে আপনাদেরকে এই শব্দটা শোনানোর চেষ্টা করেছি এবং হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।